হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং বন্ধুরা, অবশেষে ব্যান হয়ে গেছে টিকটক সহ আরও 58টি আলাদা আলাদা অ্যাপ এবং সেই অ্যাপগুলো কিন্তু আর ব্যবহার করা যাবে না। এবার টেকনিক্যালি বন্ধুরা এগুলোকে ঠিক চাইনিজ অ্যাপ বলে ব্যান করা হয়নি, ইভেন গভর্নমেন্ট যে প্রেস রিলিজ দিয়েছে তাতেও চাইনিজ অ্যাপের কোনো উল্লেখ নেই। বেসিক্যালি বলতে পারেন এগুলো হচ্ছে সিকিউরিটি কনসার্ন, মানে আপনার পার্সোনাল তথ্য, প্রাইভেসি, ডেটা এগুলো সব ব্রিচ হতে পারে। তো শুধু ভারত কেন, সব দেশেই কিন্তু আমার মনে হয় এই অ্যাপগুলো থেকে আপনাদের বিরত থাকা উচিত। বাট যাই হোক, আজকে আমি এমন একটি নস্টালজিক অ্যাপের কথা বলবো যার সাথে অনেক ছাত্রছাত্রীর জীবন জড়িয়ে রয়েছে, সেটা হলো ক্যামস্ক্যানারের অল্টারনেটিভ কি সব কিছু বলবো। এবং বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটি শেয়ার করতে হবে, তার কারণ আমি আপনাদের যে অল্টারনেটিভটা বলবো তার জন্য কোনো নতুন অ্যাপ ইনস্টল করা লাগবে না। ইয়েস, তো সব কিছু বলবো। তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টেক ভিডিওস আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। এবং বন্ধুরা, প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে কিন্তু আমি শেয়ারিটের অল্টারনেটিভ অ্যাপের উপর একটি ভিডিও বানিয়েছি, চাইলে গিয়ে সেটাও চেক আউট করতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি যে অল্টারনেটিভটা সম্পর্কে আপনাদের বলতে চলেছি সেটা ফার্স্ট টাইম ইউজ করার জন্য আপনাদের কিন্তু শুধু ইন্টারনেট লাগবে। বাট আমার মনে হয় না সেটা বিশাল কোনো সমস্যা, কারণ এটা 2014-15 সাল নয় যেখানে আমাদের মাসে মাত্র 2 GB লিমিট থাকতো ইন্টারনেটের। এখন তো ডেইলি ইন্টারনেটের সুবিধা রয়েছে, পার ডে 1.5 GB করে। তো যাই হোক, যে অ্যাপটি আমরা ইউজ করতে চলেছি সেটা হচ্ছে গুগল ড্রাইভ। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আগে থেকে ইনস্টল করা থাকে। তো যাই হোক, সর্বপ্রথম ওপেন করে নিন গুগল ড্রাইভ এবং এরপর এখানে যে প্লাস আইকন আছে সেটিতে ক্লিক করুন। এরপর দেখুন আপনারা পেয়ে যাবেন একটি স্ক্যান অপশান, ওটায় ক্লিক করুন এবং এরপর আপনারা আপনাদের ক্যামেরা অ্যাপটিকে সিলেক্ট করে নিন। এবার বন্ধুরা, আমাদের দরকার হচ্ছে একটি বই সিলেক্ট করা বা কোনো ডকুমেন্ট সিলেক্ট করা। তো আমি কি করেছি, আমি আমাদের বাঙালিদের প্রিয় সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর একটি বই নিয়েছি, নো কপিরাইট ইন্টেন্ডেড। এরপরে জাস্ট একটা পিকচার ক্লিক করুন। এবার আপনি চাইলে এখানেই শেষ করতে পারেন, বা আপনি যদি আরও বেশি ছবি তুলতে চান, একটা লং পিডিএফ বানানোর জন্য আপনি আরও ছবি তুলতে পারেন। এরপরে বন্ধুরা, আপনাদের জাস্ট ক্রপ ফ্যাক্টরটাকে অ্যাডজাস্ট করতে হবে এইগুলোকে ড্র্যাগ করে। এবার অটো কারেক্ট অপশানটা কিন্তু একদম অ্যাকুরেট নয়, তাই আপনি নিজে থেকে একটুখানি ম্যানুয়ালি এটাকে ক্রপ করে নেবেন। এরপর এখানে যে কালার স্কিম আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। অনেক কালার স্কিম আছে, যেমন কালার ড্রয়িং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটসেট্রা। আপনার পছন্দের একটা সিলেক্ট করে নেবেন এবং এরপরে সেভ। এবং বন্ধুরা, আমি রিকমেন্ড করবো যে আপনারা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, যাতে আপনাদের পরে খুঁজতে অসুবিধা না হয়। আমি জানি অনেকের এটা সমস্যা হয়, পরপর সেভ করে রাখি, খুঁজে পায় না। তো একটা সুন্দর নামকরণ দিয়ে সেভ করে রাখবেন, যাতে পরে খুঁজতে সুবিধা হয়। এরপরে আপনারা চাইলে এটিকে অফলাইন ডাউনলোডও করে নিতে পারবেন, আপনার ফোনে সেভ হয়ে যাবে। বা আপনি চাইলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেখানে ইচ্ছা আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন, বা আপনি চাইলে শুধুমাত্র লিঙ্কটাকে শেয়ার করতে পারেন। তো সেই লিঙ্কে যারা যারা ক্লিক করবে তারা সেই ডকুমেন্টে চলে আসবে। এবং লিঙ্ক শেয়ারিং করলে আমার মনে হয় কিন্তু আপনার ডেটাও অনেকটা সেভ হবে, তো সেটাকে ব্যবহার করবেন। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার মনে হয় যথেষ্ট ভালোভাবে অ্যাপটা কাজ করে, আমার আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার কোনো প্রয়োজন নেই, কারণ গুগল ড্রাইভেও সেভ হয়ে যাচ্ছে। তো আপনার কাছে ব্যাকআপও থাকছে, আলাদা করে আর ব্যাকআপ করা লাগছে না। তো সব কিছু দিক দিয়ে আমার মনে হয় একটা পারফেক্ট সলিউশন। তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটে, কে আসেনি, আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।